নমস্কার বন্ধুরা, আমি দীপ্যমান চক্রবর্তী অপশনস অ্যান্ড আইডিয়া থেকে বলছি। এটা একটা কনসাল্টিং ফার্ম। আজকে আমি আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কেরিয়ার কাউন্সেলিং। আমাদের ঠিক অনেকেই সবারই একটা ধারণা আছে যে কেরিয়ার কাউন্সেলিং কী, কিন্তু আমি একটু ডেপথে গিয়ে বলবো। কারণ এটা যে গুরুত্ব সবার ধারণা থাকলেও গুরুত্বটা অনেকেই বুঝতে পারে না। কেরিয়ার কাউন্সেলিং হচ্ছে কাউকে তার ফিউচারের যে রাস্তাটা, তার যে প্রফেশনাল কেরিয়ারের যে রাস্তা, সেটাকে দেখিয়ে দেওয়া। দেখুন, আপনি একটা রাস্তায় এগোচ্ছেন, কিন্তু রাস্তার আপনার যদি ডিরেকশনটা জানা না থাকে, যে আপনি যদি শেষ মাইলটা, শেষ রাস্তাটা যেখানে শেষ হচ্ছে সেইটা যদি জানা না থাকে, সেটা কোনো পাহাড়ে গিয়ে হচ্ছে, সমুদ্রে গিয়ে হচ্ছে, আপনার ডেস্টিনেশন যেটা, সেটা যদি আগে থেকে জানা না থাকে, আপনার যদি রোড ম্যাপ না থাকে, আপনার সাথে যদি ম্যাপ না থাকে, কম্পাস না থাকে, তাহলে আপনি ঠিক জায়গায় পৌঁছতে পারবেন না। সুতরাং কেরিয়ার কাউন্সেলিং খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনাকে জানতে হবে আপনার আগে গোল, এবার গোলের পরে আপনাকে জানতে হবে আপনি কীভাবে ওখানে পৌঁছবেন। এবং গোলটা যখন ঠিক করবেন, কেরিয়ার কাউন্সেলিং থেকে আপনি জানতে পারবেন যে আপনার গোল যেটা আপনি ঠিক করছেন সেটা কি ঠিক আছে, আপনার সঙ্গে ম্যাচিং, আপনার প্রোফাইলের সাথে, এবং ওই গোলটাকে আদৌ অ্যাচিভ করাটা কতটা সম্ভব হবে আপনার পক্ষে, এবং ওটা অ্যাচিভ করলে কতটা কি হতে পারে। কারণ আজকের দিনে দেখুন, কেরিয়ার অনেক কিছু আছে, আননোন কেরিয়ার অনেক আছে, যেগুলোতে হয়তো নতুন এসছে বা যেগুলোর ভবিষ্যৎ এখনও দেখা হয়নি। সেরকম অনেক কেরিয়ার আছে, অনেক ভালো ভালো কেরিয়ার আছে যেগুলো ট্র্যাডিশনাল নয়, বা ট্র্যাডিশনাল কেরিয়ার যেগুলো আছে সেগুলোতে হয়তো পৌঁছানোটা অনেক অনেক ডিফিকাল্ট। সেই জন্য আজকের দিনে কেরিয়ার কাউন্সেলিংয়ের গুরুত্বটা আরও অনেক বেশি। কারণ আপনার যদি কারো যদি 4-5 বছর নষ্ট হয়ে যায় একটা পথে চলতে গিয়ে, তখন কিন্তু সেই সময়টা আর ফিরে পাওয়া যায় না। তার থেকে যদি কোনো কারোর সঙ্গে অ্যাডভাইস দিতে পারেন কেরিয়ার কাউন্সেলিংয়ের, তো আপনাকে তারা গাইড করে দিতে পারে। এবার কথা হচ্ছে কেরিয়ার কাউন্সেলিং কারা করতে পারে। কেরিয়ার কাউন্সেলিং যারা করতে পারে, আমার যেটা বিশ্বাস, এমন কোনো লোক যা কিনা যেখানে চাকরির সাথে বা কোনো ব্যবসার সাথে, কোনো প্রফেশনের সাথে যুক্ত আছে, যে আজকের মার্কেটটা, আজকের পৃথিবীটা জানে, আজকের পৃথিবী এবং আগামী দিনের পৃথিবীতে জব মার্কেট কী হতে চলেছে, যাদের সম্যক আইডিয়া আছে। এরা ডেফিনেটলি যারা প্রফেশনাল বা যারা কর্পোরেটে চাকরি করেছে, বা কোনো কনসাল্টিং, কোনো বিজনেসের সাথে যুক্ত, কোনো বিজনেস অ্যাডভাইসারি করেন, তারা অনেক ভালো বলতে পারবেন। বা প্লেসমেন্ট অফিসার কোনো, তারা বা জব কনসালটেন্ট, তারা অনেক ভালো বলতে পারবেন। কারণ তারা যেহেতু জানেন লাস্ট মাইলটা কী, পাস করার পরে বা একটা জায়গার পরে তার কী ভবিষ্যৎ একজন ক্যান্ডিডেটের। প্রধানত তিন ধরনের মানুষের ক্যারিয়ার কাউন্সেলিং লাগে। একটা হচ্ছে স্টুডেন্ট, তাদের লাগে এডুকেশনাল কনসাল্টিং। কারণ আলটিমেটলি আমাদের এডুকেশনের আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, পরে একটা ভালো কেরিয়ার তৈরি করা। সমস্ত এডুকেশনের লাস্ট রেজাল্ট কিন্তু এক হয় না। একজন ডাক্তার হতে পারলে যে হতে পারে, যে তার যা কেরিয়ার গ্রোথ হতে পারে, বা আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করলে যে গ্রোথ হতে পারে, সে কিন্তু বিএ নিয়ে পড়লে আশা করা যায় বিশাল কিছু যদি মানে অ্যাচিভমেন্ট না হয়, তাহলে কিন্তু সেম হবে না রেজাল্ট। সেই জন্য আপনি দেখবেন ভালো ভালো ইনস্টিটিউটে ভালো ভালো ক্যারিয়ারের জন্য সব স্টুডেন্টরা ছুটছে। এই জন্য চাই স্টুডেন্টরা চাই কেরিয়ার কাউন্সেলিং। তাদের পুরোনো মার্কস, তাদের অ্যাপটিটিউড দেখার পরে তাকে দেখা উচিত যে কী করা যায়। মানে সবাই কিন্তু একদম যে সবচেয়ে ভালো যে কোর্স, সবচেয়ে ভালো ইনস্টিটিউট, সেখানে কিন্তু সুযোগ পাবে না। এটা নিয়ম, কারণ ব্যাপারটা লিমিটেড স্কোপ। এরপর লাগে হচ্ছে যারা জব সিকার, যারা পাস করে এসছে, তাদের লাগে কেরিয়ার কাউন্সেলিং। তাদের কেরিয়ার কাউন্সেলিংটা কীরকম লাগবে? তাদের লাগবে যে সে পাস করার পরে তার যে কোয়ালিফিকেশান, যে অলরেডি অ্যাকোয়ার করেছে, তারপরে সে আর কি কোয়ালিফিকেশান নিতে পারে, অথবা তার কোয়ালিফিকেশান কি সাফিসিয়েন্ট একটা ভালো চাকরি পাওয়ার জন্য, বা যদি সে চাকরি করে কোন চাকরিতে সে যাবে, কোন চাকরিতে গেলে সে তার অপটিমাইজ করতে পারবে তার স্কিল, তার জীবনে সবচেয়ে বেশি উন্নতি করতে পারবে এবং সুদূর প্রসারী হবে, যেটার কেরিয়ার শর্ট টার্ম হবে না, লং টার্ম কেরিয়ার। দেখুন, জব আর কেরিয়ারের মধ্যে একটা ডিফারেন্স আছে। জব আছে আজকে আমরা যেটা করছি, কালকে যেটা করব। কেরিয়ার হচ্ছে দীর্ঘমেয়াদে একটা একটা লাইফ টাইম জার্নি। কেরিয়ার মানে কেরিয়ার একটা মানে একটা অনেকগুলো জবের সমষ্টি। পরপর জব করে একটা কেরিয়ার মানুষের তৈরি হয়। সুতরাং প্রত্যেকটা কাজের কিন্তু তার যে ডিরেকশনটা,
সেটা যেন ঠিক অভিমুখটা ঠিক থাকে। ইফ দ্য ডিরেকশন ইজ নট কারেক্ট, দেন দ্য ক্যারিয়ার উইল নট গেট ফুলফিলড। It will not have a good happening career. Fruitful career হতে গেলে you have to select the right job in the right time in the right direction. এরপর দরকার হচ্ছে ওয়ার্কিং প্রফেশনালস বা ওয়ার্কিং ক্লাস, যারা ওয়ার্কিং অলরেডি চাকরি করছেন, তাদের দরকার অনেক সময় চাকরিতে উন্নতি করার জন্য দরকার। তারা কেরিয়ার কাউন্সিলিং করা উচিত তাদের, যে একটা জায়গার পর তাদের কেরিয়ার স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে। সো হাউ টু ওভারকাম দ্য স্ট্যাগনেন্সি, কী করে তাদের কেরিয়ারটাকে তারা আগে বাড়বে, তার জন্য কী নতুন স্কিল সেট তাকে অ্যাকোয়ার করতে হবে। কারণ আমাদের এখন ওয়ার্ল্ড মানে খুবই ডাইনামিক। প্রতি 5-6 বছরে আপনি দেখছেন যে আপনার স্কিল সেটের রিকোয়ারমেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের প্যান্ডামিকের আগে যে আপনাদের স্কিল সেটে যে ধরনের চাকরি হতো আজকের দিনে হয় না, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সুতরাং আজকের দিনে যে স্কিলগুলো লাগে, ধরুন আজকে সফটওয়্যারে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনার মেশিন লার্নিং, এআই, আপনার চ্যাটবট, এই যে জিনিসগুলো এসছে, হ্যাঁ, সেইগুলো কিন্তু একটা বিরাট চেঞ্জেস আনবে। সুতরাং যারা আগের ধারণা নিয়ে পড়ে থাকবে তাদের কিন্তু কেরিয়ার করতে অসুবিধা হবে। হয়তো আজকে চাকরিটা পেয়ে যাবে, যেই মাত্র বয়স বাড়বে, 40-এর কোঠায় যাবে, তখন কিন্তু চাকরি পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আমাদের কাছে অনেক ক্যান্ডিডেট এরকম আসেন যারা কিন্তু আর চাকরি পাচ্ছেন না। তারা কেরিয়ারের বয়সের দিক দিয়ে মিড কেরিয়ার, কিন্তু কেরিয়ারের একদম শেষ পর্যায়ে চলে এসছে। কারণ কি হচ্ছে, যারা কলেজ থেকে পাশ করে আসছে তারা এসে তাদের রিপ্লেস করে দিচ্ছে। এখন সমস্যাটা কি দাঁড়াচ্ছে, যারা অল্প, ধরুন 5 বছরের তার এক্সপিরিয়েন্স কারুর, এবং কারুর হচ্ছে 25 বছরের এক্সপিরিয়েন্স, কিন্তু দেখা যাচ্ছে 25 বছরে সে যা শিখেছে তার যে এক্সপোজার, আমি এক্সপিরিয়েন্সের কথা বলছি না, যার যে এক্সপোজার ওই 5 বছরই তারা তৈরি করে নিচ্ছে। কারণ এখন তারা অ্যাডভান্সড, এখনকার ইয়ং জেনারেশন, যার ফলে তারা আর গ্রোথ পাচ্ছেন না, তারা চাকরি খুঁজছেন। আর কোম্পানি কিন্তু অল্প বয়সী লোকজনদেরই নেয়, কারণ তাদের মাইনে দিতে হয় কম এবং তাদের এনার্জি লেভেলটা বেশি থাকে। আর যদি খুব ভালো জায়গা থেকে যদি পাশ করে আসে তাদের ব্যাপারটা আলাদা, কারণ সেটা একটা ট্যালেন্টের ব্যাপার। কেউ যদি আইআইএম থেকে পাশ করে, আইআইটি থেকে পাশ করে, এই ধরনের ইনস্টিটিউট বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়, তাদের ব্যাপারটা আলাদা। ওটা ওটা হচ্ছে কি ট্যালেন্ট, মেরিটের জন্য ওনাদের মানে ওই প্রোফাইলকে দাম দেওয়া হয়। কিন্তু আমি বলছি মিডিওকার অ্যাভারেজ লোকজনদের জন্য, অ্যাভারেজ স্টুডেন্ট যারা, তাদের জন্য, যারা নর্মাল জায়গা থেকে, সাধারণ জায়গা থেকে পড়াশোনা করেছেন, হয়তো এমবিএ করেছেন, ইঞ্জিনিয়ারিং করেছেন, বা নর্মাল গ্র্যাজুয়েট মাস্টার ডিগ্রি করা, তাদের আমি কথা বলছি, যে তাদের সংখ্যাটা বেশি। যারা যারা ব্লু চিপ বা যারা যারা প্রিমিয়ার ইনস্টিটিউট থেকে পাশ করে আসেনি, আমি তাদের কথা বলছি। সেক্ষেত্রে তারা তো একদম টপ লেভেলে যাবে না, কিন্তু তাদের কিন্তু জায়গাটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। সেই জন্য তাদেরও দরকার একটা কেরিয়ার কাউন্সিলিং করা, যে আজকের দিনে কী স্কিল সেট তাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে। নাহলে তার কিন্তু মাইনে দেখা যাবে একটা জায়গার পরে তার আর মাইনে বাড়ছে না, তার পজিশন বাড়ছে না। কারণ তার উপরের লেভেলে যারা আসেন তারা অনেক হাই কোয়ালিফাইড উইথ এ লো এজ, আপনারা দেখতেই পাবেন ইন্ডাস্ট্রিতে হাই কোয়ালিফিকেশান, অল্প বয়স, এবং তারা তার বস হয়ে বসে আছে, ডিপার্টমেন্ট হেড হয়ে বসে আছে। কারণ তাদের বয়সের অ্যাডভান্টেজ আছে, তাদের কোয়ালিফিকেশান আছে, এবং তারা একটু বেশি জেনে এসছে। মানে বেশি জেনে এসছে মানে তাদের কোয়ালিফিকেশান যেহেতু বেশি, তারা অনেক লেটেস্ট নলেজগুলো তারা নিয়ে আসছে। এই জন্য আমাদের ওয়ার্কিং প্রফেশনালদেরও কিন্তু ক্যারিয়ার কাউন্সিলিংয়ের দরকার আছে। আর যেটা দরকার, আপনাদের প্রত্যেককে রেগুলার বেসিসে আপডেট হতে হবে, যে পৃথিবীতে কী হচ্ছে, নতুন টেকনোলজি কী এলো, নতুন রুলস অ্যান্ড রেগুলেশনস কী এলো, দেশের কী এগুলো, এটা কিন্তু জানাটা খুব দরকার। খালি বিশ্বকাপের খেলার কিন্তু খবর জানলেই হবে না, আপনাদের জানতে হবে আপনার ফিল্ডে কী চেঞ্জেস আসছে। যদি আপনি অ্যাকাউন্টসের লোক হন, তাহলে আপনাকে জানতে হবে যে নতুন জিএসটিতে কী অ্যামেন্ডমেন্ট হলো, সেটা জানতে হবে। আপনার ইনকাম ট্যাক্সে কী হলো, টিডিএসে কী হলো। যদি আপনি এইচআরের হন, তাহলে স্ট্যাটুটরি কমপ্লায়েন্সে কী হলো, পিএফের কী রোল হলো, ইএসআইয়ের কী রোল হলো, আপনি লয়ের কী চেঞ্জেস হলো। আপনি যদি অন্য কোনো ফিল্ডের হয়, তাহলে সেই ফিল্ডের সেলস মার্কেটিংয়ে, ডিজিটাল মার্কেটিংয়ে কী কী হচ্ছে এখন, এগুলো আপনাদের জানতে হবে যদি আপনি মার্কেটিং ফিল্ড হয়। না হলে কিন্তু আগামী দিনে কিন্তু উন্নতি শুধু করে না, সার্ভাইভালটা একটা কোশ্চেন এসে দাঁড়াবে। তো এই জন্য আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন, আপনারা অন্যান্যদেরও ভিডিও দেখুন, নিজেরা আপগ্রেড হন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ক্যারিয়ার আপনাদের ভালো হোক। আর চাকরি যদি কখনো আপনাদের মনে হয়, আমাদের বিভিন্ন রকমের জব পোস্টিং করা থাকে বিভিন্ন জব পোর্টালে, সেখানে আপনারা জব পোস্টিং করতে পারেন, আমাদের সাথে এসে দেখাও করতে পারেন। আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, আমাদের ডিসক্রিপশন বক্সে সিভি আপলোডের জায়গাও আছে, সেখানেও করতে পারেন। কোনো যদি কনসালটেশনের দরকার থাকে, আপনারা আসতে পারেন আমাদের অফিসে, অ্যাপয়েন্টমেন্ট করে আসতে পারেন। আমরা এগুলো আপনাদের হেল্প করতে পারলে আমাদের নিজেদের ভালোই লাগবে। ধন্যবাদ, নমস্কার। Thanks a lot for watching this video.
Please like the video and subscribe the channel. Please go through our services and contact us for any services required by you. Our contact details are mentioned at the end of this video. Have a nice day.